যুদ্ধবিরতি কার্যকর হয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে, কিন্তু ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা জানিয়েছেন যতদিন ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না হবে ততদিন ইসরায়েলে হামলা হবে। এই অঙ্গীকার নিয়ে হুথিরা যেন হামলে পড়েছে ইসরায়েলের ওপর। তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটির কাছে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করে বসেছে ইয়েমেনি যোদ্ধারা। ইয়েমেন থেকে আসা এই মিসাইল প্রতিরোধ করতে পারেনি আইডিএফ। ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পর আইডিএফকে উপহাসও করেছে হুথিরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে চলে ব্যাপক উপহাস। বিদ্রোহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হিব্রু ভাষায় পোস্ট করে ইসরায়েলকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনারা আগে কি শুনেছেন, সাইরেনের শব্দ না রকেট বিস্ফোরণের? ইয়েমেনি নেতা হাজেম আল আসাদ বার্তা দিয়ে বলেন, ইহুদি রাষ্ট্রে হৃদয় আর নিরাপদ নেই। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা আর কোনো কাজে আসছে না। সেনাবাহিনীর নাক উঁচু রাখতে নিজেদের ক্ষয়ক্ষতি ঢাকতে চাইছে ইসরায়েলি বাহিনী, কিন্তু সত্যি হলো তারা মিসাইল ভূপাতিত করতে পারেনি, যে কারণে ক্ষতি দ্বিগুণ হয়ে গেছে। জনপ্রিয় এই নেতা ব্যঙ্গ করে আরও বলেন, যদি এই ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও না থাকত ইসরায়েল অস্বীকার করত। তেল আবিবের জাফাতে আঘাত করে এই মিসাইল, চারপাশে বেজে ওঠে সাইরেন। এরপরও মিসাইলটিকে ভূপাতিত করতে পারেনি আইডিএফ। এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, আল্লাহর সহযোগিতায় প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে তেল আবিবে আঘাত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা আর বন্দর শহর হোদেইদাতে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রাণ যায় অনেকের। এরপরই ইয়েমেন থেকে সরাসরি মিসাইল ছোড়া হয় তেল আবিবে। 3 দিনে তৃতীয়বারের মতো তেল আবিবে সরাসরি মিসাইল ছুড়ল ইয়েমেনি যোদ্ধারা। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নিজের প্রাণ বাঁচাতে তেল আবিব সহ অন্য এলাকায় ইসরায়েলিরা চলে যান বোমা প্রতিরোধী আশ্রয় কেন্দ্রে। জানালার কাঁচ ভেঙে গিয়ে তেল আবিবে আহত হন অনেকেই। আশপাশের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ভয়াবহ অভিজ্ঞতার কথা, পালিয়ে প্রাণ বাঁচান অনেকে। বৃহস্পতিবারই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইয়েমেনিদের বিরুদ্ধে আরও আগেই কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। টাইমস অব ইসরায়েল বলছে, 12 মাসে ইসরায়েলে 200 রকেট আর 170 ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা। এর মধ্যে লোহিত সাগর আর গালফ অব এডেনে বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলা করে আসছে সশস্ত্র এই গোষ্ঠীটি।